হাই বন্ধুরা, তোমরা কি একঘেয়ে পনিরের রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছো? তাহলে খাবারের একঘেয়েমি দূর করতে আজই বানিয়ে নিতে পারো নিরামিষ ক্যাপসিকাম পনির। ভাত, রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে অত্যন্ত ভালো লাগে। বানানো ভীষণ সহজ, ঝটপট হয়ে যায়। চলো তাহলে ঝটপট দেখে নাও। নিরামিষ ক্যাপসিকাম পনির বানানোর জন্য আমি এখানে সমান সাইজের কিউব করে কেটে নিয়েছি পনির। এখানে 250 গ্রাম পনির আছে। আর কেটে নিয়েছি কিউব করে ক্যাপসিকাম। এখানে বড় একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি সমান সাইজ করে কেটে নিয়েছি। এবার আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে, তাই নিয়ে নিয়েছি মিক্সিং জার। এতে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে ছোট একটা গোটা টমেটো টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে ছোট কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। দিয়ে দিচ্ছি আদা, 1 ইঞ্চি আদা আমি ছোট টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চালমগজ। এখানে আমি 1 চামচ চালমগজ আর 10-12টা কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, ওটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে পনিরগুলোকে আমি দিয়ে দেব। পনিরগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম, আর কিন্তু বেশি লাল করার দরকার নেই। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। দেখো ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা 2টো। আমি কিন্তু লঙ্কাগুলোকে ফাটিয়ে দিইনি, আস্তই দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, লবঙ্গ আর দারচিনি। দেখো ফোড়নটা বেশ ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়ে মিক্সিতে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। দেখো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে প্রথমে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের হিটটা একটু বাড়িয়ে মিডিয়ামে রেখে দিলাম। একটু কমিয়ে তেলের মধ্যে মশলাটা দিলে ছেটে না, মশলাটা ছিটে যায় তো অনেক সময়। এটা অনবরত নাড়তে থাকবো, কারণ যেহেতু এখানে কাজু দেওয়া আছে সেহেতু নিচে লেগে যেতে পারে। দেখো অল্প কষানো হয়ে গেলে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করলাম একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, নচেত নিচে কিন্তু পুড়ে যেতে পারে। এবার গুঁড়ো মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের হিট মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু বাদে বাদেই কিন্তু ধীরে ধীরে নেড়ে দিতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই রান্নাটা কোনো ঝামেলাই নেই, শুধু প্রপারলি মশলাটাকে রেডি করতে হবে আর তারপর মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করতে হবে।
নিরামিষ দিনে এই রান্নাটা খুব ভালো লাগে, ভাত দিয়ে, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও ভালো লাগে। দেখো ধীরে ধীরে কষানো হচ্ছে আর চারিদিক দিয়ে তেলটা কি সুন্দর সেপারেট হয়ে যাচ্ছে। দেখো মোটামুটি 5-6 মিনিট কষিয়ে নিলাম, এতেই দেখো কতটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার ক্যাপসিকামটা দিয়েও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কষানোটা কিন্তু আমার ঠিকঠাক হয়ে গেছে, কি সুন্দর তেলটা সেপারেট হয়ে গেছে। এই রান্নাটা করা কোনো ঝামেলাই নেই, ভীষণ সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়, যে কেউ এই রান্নাটা কিন্তু করে নিতে পারবে। দেখো মশলাটা কিন্তু ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলোকে দিয়েও একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আমি কিন্তু ঘরোয়া রান্নাগুলোই ভীষণ সহজভাবে করে দেখানোর চেষ্টা করি, যাতে রান্না যারা জানে না তারাও করতে পারে। তাই আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরাও যদি এই রান্নাটা করো, তোমাদের রান্নাটাও কিন্তু এত সুন্দরই হবে। দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। দেখো পনিরটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। এটা যেহেতু আমি মাখা মাখা রাখবো, খুব বেশি জল কিন্তু দেব না। এবার আমি জল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু গরম জল দিলাম। আর সামান্য একটু জল আমি দিচ্ছি, 1/4 কাপ মতো জল দিলাম। এবার দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর নিরামিষ পনিরের এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। চিনিটাকেও দেখো একটু ভালো করে মিশিয়ে দিলাম। এবার দেখো আমি 2টো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এটা কিন্তু ঝালের জন্য নয়, সুন্দর ফ্লেভারের জন্য। বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটাতে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাঁচা লঙ্কার পেস্ট করে দিয়েছি, কারণ এই রান্নাটাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর রঙের জন্য শুধু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। চলো এইবার ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখলাম। দেখো ফিরে এলাম 3 মিনিট পর। এবার ঢাকাটা খুলে দেখি। আমাদের পনিরগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পনির তো এমনিই নরম, সেদ্ধ হতে একদমই টাইম লাগে না। মোটামুটি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। সবশেষে ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এই ঘি আর গরম মশলাটা এই পনিরের টেস্টটাকে আরো বাড়িয়ে দেবে। ঘি গরম মশলাটা একটুখানি মিশিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার ফাইনালি ডান। চলো এবার গ্যাসটাকে অফ করে দিই আর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। 2 মিনিট পর ঢাকাটা খুলছি। ওয়াও, কি চমৎকার দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল নিরামিষ ক্যাপসিকাম পনির। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও খেতে কেমন লাগলো। চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে ফেলি।
রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধু পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আজ তাহলে আসি, আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।